নমস্কার, আমি শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের শিরোনামে তালিকায় একাধিক অনিয়ম, এসএসসি ভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টে চাকরি প্রার্থীরা। পুতুল নাচের ইতিকথা, এক ক্লাসিক নির্মাণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাম্মানিক অস্কার পেলেন টম ক্রুজ। 60 বসন্ত পেরিয়ে আজও তিনি বহু অষ্টাদশীর হার্টথ্রব। অ্যাকশন, রোম্যান্স, কমেডি এবং নাটক, এই সব ধরনের চলচ্চিত্রেই সাবলীল তিনি। মিশন ইম্পসিবল, টপ গান, রেইন ম্যান, বর্ন অন দ্য 4th of July সহ বহু কালজয়ী সিনেমার নায়ক তিনি। অনুরাগীদের মতে টম অস্কার পেলেন না অস্কার টমকে পেল? মঙ্গল গ্রহে রহস্যের খোঁজ। নাসা পারসিভিয়ারেন্স রোভার মঙ্গলের জেজেরো ক্রেটারে ফিফথ সাক্সলা নামে 80 সেন্টিমিটার লম্বা এক অদ্ভুত পাথরের সন্ধান পেয়েছে, যার আকার, গঠন ও উপাদান আশপাশের পরিবেশের সঙ্গে মেলে না। তবে বিজ্ঞানীদের ধারণা এটি একটি লোহা ও নিকেল সমৃদ্ধ উল্কাপিণ্ড, যা মহাকাশ থেকে এসে মঙ্গলের বুকে আছড়ে পড়েছিল। অরুণাচলের প্রত্যন্ত হিমালয় অঞ্চলে সৈন্যদের চলাচল যাতে উন্নত হয় এবং তাদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র দ্রুত, নিরাপদে এবং আরও নির্ভরযোগ্যভাবে পৌঁছানো যায়, সেই জন্য সেনাবাহিনীর গজরাজ কর্পসের সহযোগিতায় ইন্ডিয়ান আর্মি দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে 16,000 ফুট উচ্চতার মোনোরেল সিস্টেম। সেনাদের লজিস্টিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে এটা একটা বিরাট ধাপ বলে মনে করা হয়। প্রয়াত ধর্মেন্দ্র। 90 ছোঁয়া আর হলো না কিংবদন্তি অভিনেতার। 89 বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ বলিউড হিম্যান অভিনেতার। আচমকা এই খবরে চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাহত পরিবার থেকে সতীর্থরা। প্রিয় তারকার শেষ দর্শন পেতে ভিড় জমতে শুরু করেছে মুম্বাইয়ের পবন হাংস শ্মশানে। বলিউডের অন্যতম সেরা কিংবদন্তিকে বিদায় জানাতে একত্রিত হন ইন্ডাস্ট্রির সবাই। আসলে তাকেই তো পদ্ম জন্মায়। নাসরালি গ্রামের ছোট্ট গণ্ডিতে আটকে থাকতে কখনোই চাননি ধর্মেন্দ্র। পরিবার তাকে বেঁধে রাখতে 19 বছরেই বিয়ে দিয়ে দেয় প্রকাশ করের সঙ্গে। তাতেও তার স্বপ্ন উড়ান থেমে যায়নি। নিজের ট্যালেন্টের উপর ভর করেই ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্ট কম্পিটিশনে জয়ী হন তিনি। 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবিতে বলিউডে ডেবিউ করেন ধর্মেন্দ্র। 1966 সালে ফুল और पत्थर ছবির সঙ্গে তিনি বলিউডের 1 নম্বর অ্যাকশন হিরো হয়ে ওঠেন। লাইট, ক্যামেরা, অ্যাকশনের প্রতি তার ভালোবাসা অটুট ছিল শেষ দিন পর্যন্ত। করণ জোহর পরিচালিত রকি और রানী কি প্রেম কাহানি ছবিতে 87 বছর বয়সেও নজর কেড়েছিলেন। শ্রীরাম রাঘবনের 21 ছবিতে শেষবার পর্দায় দেখা যাবে তাকে। 25শে ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। কিছুদিন আগেই তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। সকলে ভেবেছিলেন হয়তো আবার তাকে আগের মতোই দেখতে পাওয়া যাবে, কিন্তু সেই সব আশায় জল ঢেলে চিরকালের জন্য সবাইকে ফেলে চলে গেলেন ধর্মেন্দ্র। সম্প্রতি এসএসসির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হয়েছে। তাতে একাধিক যোগ্য চাকরিহারারা ডাক পাননি বলে অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শুধু তাই নয়, শুরু হয়েছে আন্দোলনও। এর মধ্যেই অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বরের নিয়ম বাতিল
এবং নতুন ভেরিফিকেশনের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। প্রতিবাদে এসএসসি ভবনে ধর্নায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চাকরি প্রার্থীরা। তাঁদের আবেদনে আদালত সাড়া দেয় কি না সেদিকে নজর সবার। এসএসসি বিতর্ক থামছেই না। নিয়োগ প্রক্রিয়ায় 10 নম্বরের গেরোয় আটকে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। প্রথম দফায় ফ্রেশার এবং চাকরি যাওয়া যোগ্য শিক্ষকরা উভয় ভেবেছিলেন তাদের চাকরি পাওয়ার পথ সুগম, কিন্তু একাধিক যোগ্য চাকরিহারারা ডাক পাননি। তা নিয়ে শুরু হয়েছে আন্দোলন। বুধবার থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগে 13,421টি শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে ও নির্দেশে এই বছরের মধ্যে প্রায় 50,000 শিক্ষক শিক্ষিকার স্বচ্ছ নিয়োগ ও কর্মসংস্থান হবে বলে শিক্ষা দপ্তর আশাবাদী। বুধবার মামলা দায়ের করতে চেয়ে বিচারপতি হিরণময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলার অনুমতি দেন বিচারপতি। এরপরেই মামলা দায়ের করতে প্রস্তুতি শুরু হয়েছে। আদালত সূত্রে খবর, আগামী সপ্তাহে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। মামলাকারীদের দাবি, স্কুল সার্ভিস কমিশন যে তালিকা প্রকাশ করেছে তাতে একাধিক অনিয়ম রয়েছে। যারা প্রথমবার এসএসসি পরীক্ষায় বসেছেন তাদের বক্তব্য, 100% নম্বর পেয়েও, অর্থাৎ লিখিত ও তাদের যে শিক্ষাগত যোগ্যতার জন্য প্রাপ্ত নম্বর তা পেলেও ইন্টারভিউয়ে ডাক পাননি। তাদের অভিযোগ, 2016 সালের যোগ্যদের জন্য অতিরিক্ত 10 নম্বর রয়েছে, যা তাদের পড়ানোর অভিজ্ঞতার জন্য দেওয়া হয়েছে, আর তাতেই ফ্রেশাররা পিছিয়ে গেছেন। এই আন্দোলনের শেষ কোথায় এখন সেটাই দেখার। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। নব্বই বছর আগে মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে জন্ম নিয়েছিল উপন্যাস পুতুল নাচের ইতিকথা। এবার তাকেই বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় নির্মাণ করলেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। সম্পর্কের টানাপোড়েন ও তার গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো পুতুল নাচের মতোই কখনো আটকে পড়ে, আবার কখনো মুক্ত হয়ে যায়। তখন পাওয়া না পাওয়ার হিসেব কষে হাসি কান্না। অঙ্ক মিলবে না জেনেও এবার হিসেবের হাতকড়ি নিজেই পড়লেন পরিচালক সুমন। সিনেমার ফ্রেমে সাহিত্যের মেজাজ ফিরিয়ে আনতে তৈরি করে ফেললেন ছবি পুতুল নাচের ইতিকথা। সিনেমার দলিলে কতটা জায়গা করে নিল এই কালোত্তীর্ণ কাহিনী, জেনে নেব এবার। মানিক বন্দ্যোপাধ্যায় একবার একটা চিঠিতে জানিয়েছিলেন, তার পুতুল নাচের রীতিকথা উপন্যাসটি তাদের বিরুদ্ধে একটি বিনীত প্রতিবাদ যারা মানুষের জীবন নিয়ে পুতুলের মতো খেলা করে। ব্যক্তিমাত্রেই যে নিয়তির পুতুল, এই সত্যটি তীক্ষ্ণভাবে তুলে ধরেছিলেন লেখক। তবে পরিচালক সুমন মুখোপাধ্যায় কোনো তত্ত্বেই গেলেন না, বরং 90 বছর আগে লেখা পুতুল নাচের কাহিনীকে চিত্রায়িত করলেন বর্তমান সময়ের প্রেক্ষাপটে, প্রতিষ্ঠা করলেন ছবির প্রাসঙ্গিকতা। ছবির শুরু হয় উপন্যাসের পাতা ধরে। গাউদিয়া গ্রামের উদার ডাক্তার শশী এ গল্পের নায়ক। দু চোখে তাঁর বিলেত যাওয়ার স্বপ্ন, কিন্তু সে স্বার্থপর হতে পারল না। তাই তার জন্মভিটের মায়া তাকে জড়িয়ে ধরে শিকড়ের মতো। মৃত্যু আর ব্যাধির উপাদানে ভরা গাউদিয়া কিন্তু এই কাহিনীকে অবসাদে ডুবিয়ে দিল না, বরং এসবের মাঝেই জীবনের রহস্য সন্ধান করতে করতে জীবন দর্শনের উপলব্ধি হলো তার। আর সেখানেই মন ছুঁয়ে যায় এই আখ্যান। শশীকে গল্পের নায়ক করে আসলেই সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের মনের কথা উজাড় করে দিয়েছিলেন, তাকেই নিজের মনসিয়ানায় এবার ফ্রেমবন্দি করলেন পরিচালক। তাই
তাই তো উপন্যাস নির্ভর কাহিনী পরিচালনার গুণে কোথাও গিয়ে যেন স্বতন্ত্র হয়ে উঠেছে। আর তাই বোধহয় বহুদিন পর বাংলা ছবির পর্দায় সত্যিকারের কবিতা লেখা হলো। এবার আসি অভিনয়ের কথায়। অভিনয়ে সবার আগে যার কথা বলতেই হবে সে কুসুম। এ ছবির প্রাণ ভ্রমরা জয়া এহসান। জলচারিণী দেবীর মতো জয়ার আবির্ভাব হয় খোলা পিঠে, ভিজে কাপড়ে চুল ঝাড়তে ঝাড়তে। সে শশীর প্রেমে কলঙ্ক ভাগী হতে চায়, তবুও সে প্রমাণ করে দেয় যে শুধুই শরীর নয়, কুসুমের মনও আছে, যন্ত্রণাও। আর শশী, তার কথা কি বা বলবো। এতদিনের গোয়েন্দা পুলিশের রুক্ষ পোশাক ছেড়ে আবির চট্টোপাধ্যায় যেন নবজন্ম ঘটিয়েছেন নিজের। সবুজ ঘাসে ভরা ভিজে নরম মাটিতে। এ ছবির মেরুদণ্ড তিনি। এখানে আমরা দেখতে পাবো একাধিক দাপুটে অভিনেতা এবং তাদের দুর্ধর্ষ অভিনয়। অনন্যা চট্টোপাধ্যায় সেন দিদির চরিত্রটিকে কাল্ট করে দিয়েছেন। জল বসন্তের ফুসকায় সর্বশরীরে যন্ত্রণা থেকে নষ্ট হওয়া এক চোখে অনন্যার অভিনয় তার সেরা পারফরমেন্স। গোপাল চরিত্রটিতে শান্তিলাল মুখোপাধ্যায় দুর্ধর্ষ। এই ছবিতে কুসুম শশীর পাশাপাশি রয়েছে মতি আর কুমুদ। মতি সুরঙ্গমা আর পরমব্রত চট্টোপাধ্যায় কুমুদের চরিত্রে। দুজনই যথাযথ অভিনয় করেছেন। তবে যার কথা না বললেই নয়, তিনি ধৃতিমান চট্টোপাধ্যায়। তাকে আপনি ধর্মের গুরু নাকি ধর্মের দাস কি বলবেন তা আপনিই ঠিক করুন। চরিত্রের ভিড়ে হারিয়ে যাব না। এবার বলবো ক্যামেরার কথা। গ্রামের নৈসর্গিক রূপ থেকে চরিত্রের অভিব্যক্তি নিখুঁত ভাবে তুলে ধরেছে সায়ক ভট্টাচার্যের সিনেমাটোগ্রাফি। আর প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের আবহই বা কম কিসে, এক মরমিয়া অনুভূতিতে জড়িয়ে রাখে আমাদের। তাই সবশেষে বলবো, অত্যন্ত উন্নত মানের একটি ছবি তৈরি করেছেন শোভন মুখোপাধ্যায়। প্রেমের আঘাত, প্রেমহীনতা, একতরফা প্রেম যাদেরকে জারিত করেছে তারা আবারও কাঁদবে। তাই শূন্যতার এক নাগরিক এপিটাফ আজকের পুতুল নাচের রীতিকথা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। নমস্কার।